সেবা দিই মা, যত ভালো ভালোই সেবা দিই না কেন আপনারাই বলুন, তারপরে যদি একটা তুলসী পাতা না দিই তাহলে কি গোবিন্দ সেবায় লাগবে? লাগাতে পারবেন? হবে না। কারণ ভগবান এতটাই ভালোবাসে, তাকে যাই দেবে, তাকে যাই সমর্পণ করবে একটা তুলসী পাতা দিতে হবে। তদ্রূপ এখানেই যে আমরা এত জীব আছি, যত জীব আছি জগতে, আমরা প্রত্যেকেই কিন্তু গোবিন্দ সেবার লাগিয়ে এসেছি। এই দেহটা তার সেবায় লাগাও বলে, প্রত্যেকটি এই দেহের প্রত্যেকটা অঙ্গ দিয়ে তাকে সেবা দেবে, হাত দিয়ে, চরণ দিয়ে, বদন দিয়ে। হ্যাঁ, তাহলে এই দেহের মধ্যে মাগো যদি তুলসী না থাকে, বলুন মা, তাহলে কি এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে পারবো? পারবো না। কিন্তু এই দেহে যদি তুলসী না থাকে তাহলে গোবিন্দ সেবায় লাগা হবে না, আসা যাওয়ায় সার হয়ে যাবে। কিন্তু কারণ তিনি যে তুলসীকে বড় ভালোবাসে। আচ্ছা, কারা কারা মালা পড়েছেন দেখি? তুলসীর মালা হাত তুলুন দেখি। বাহ, অনেকেই পড়েছে। আর যারা পড়েননি কবে পড়বেন? আজ পড়বো, কাল পড়বো, পড়তে পড়তে কিন্তু পড়া হবে না। আজকাল করতে করতে একেবারে চলে যাব জমের দুয়ারে, আর পড়া হবে না। কিন্তু হরি বল, হরি বল। কারণ এই তুলসীর মালা আমরা দিনের মধ্যে একবার হলেও কিন্তু ভগবানের সামনে যাই না মা? তাকে সেবা দিই, প্রসাদ দিই। কি দিই? একটা থালা পেতে দুটো লকুনদানা নেই, একটা বাতাসা। কিন্তু তাও কিন্তু তিনি দেখে না যে আমার সন্তানরা আমাকে তুলসীর পাতা দিয়ে একটা কিছু বলছেন জয় রাধে, সেটা আমি পরে বলবো আপনাকে। তাহলে তুলসীর পাতা, আহা, তাতে তুলসীর পাতা দিল মানে বাতাসা দিল নাকি লকুনদানা দিল, সেটা কিন্তু ভগবান দেখে না। ভগবান কি দেখে মা? ভগবান দেখে যে ভক্ত আমাকে থালাটি এগিয়ে দিল, তার আমার প্রতি কতটা ভালোবাসা, কতটা ভক্তি আছে। ভগবান দামি দামি উপহার দেখে না, প্রসাদ দেখে না, তিনি দেখে ভক্তি আর ভালোবাসা। তাহলে বললেন আমরাও সেই জীব, যারা আমরা হলাম এই জগতে কি মা? মানলাম আমরা প্রথমে মানুষ, কিন্তু আমরা কি মা? আমরা হচ্ছি সনাতনী, আমরা হলাম হিন্দু, আমরা হলাম গোবিন্দ চরণের দাস। এই জগতে আমরা যে যে মতে আমরা করতেই পারি, কিন্তু আসলে তো আমরা হিন্দু, আমরা তো গোবিন্দ চরণের দাস, সনাতনী, এটা তো আমাদের মানতেই হবে। তাহলে প্রত্যেক জগতে সবার পরিচয় আছে। আমাদের কি পরিচয় আছে? যে আমরা গোবিন্দ চরণের দাস। এই দেহের মধ্যে তো কিছু তো থাকতে হবে যেটা দেখে বলবে যে হিন্দু, এটা দেখে বলবে তো সে সনাতনী। আমরা যাকেই দেখবো এ জগতে, অন্য অন্য জাতিতে দেখুন মা, যাকে দেখবে বুঝতে পারবে যে এই জাতিতে আছে। কিন্তু আমাদের দেখে কি দেখে বলবে যে এটা হিন্দু? বলতে পারবে না, কারণ আমরা সেই কর্ম করি না। আমরা তুলসীর মালা নাই লজ্জা পাই, নাই ভয় পাই, না হলে পড়তে ইচ্ছা করে না। কিন্তু মা, আজ নাই পড়লাম না, ওই যে আজ বললেন যে গলায় তো বাবার নেই মালা, কিন্তু মা তিনি তো বাবা আর আমরা তার সন্তান, আমাদের মানতেই হবে। যেদিন আমরা ওই শ্মশান ঘাটে যাব বাবা, সেদিন ওই তুলসী তলায় পড়তে হবে। হরি বল, হরি বল। সেদিন কিন্তু আর বিচার করা যাবে না মালা পড়তে হয় কি হয় না। সেদিন কিন্তু ওই তুলসী তলায় শুতে হবে। ওই যে বলেছি, যার কোটি কোটি টাকা আছে তাকেও তুলসী গাছ খুঁজতে হবে। সেদিন যে একটা তুলসী গাছ যদি ভাড়া করেও আনতে হয়, তাও তাকে আনতে হবে, এনে সেখানে রেখে তার উপরে মাথা দিতে হবে। তাকে তুলসী তলায় শুতে হবে, তুলসীর পাতা নয়নে দিতে হবে, অঙ্গে নামাবলী দিতে হবে, আর গলায় তুলসীর মালা পরতে হবে। আর কাঁধে করে নেবে, আর ওই একই কথাই বলতে হবে, বলো হরি, হরি বল, হরি বল, হরি বল। এছাড়া কিন্তু আর কোনো পথ নেই। আছে মা? এদিক ওদিক কোনো দিকে যেতে পারবে না, সোজা পথে হাঁটতে হবে। তাহলে ভালো করে, তার থেকেও ভালো দৃষ্টান্ত দিচ্ছি। এই জগতে দেখবেন অনেকের বাড়িতে গরু আছে, গাভী। তারা কি করে মা? সকালবেলা যাদের নিজস্ব গরু থাকে, তারা গলায় একটা দড়ি দিয়ে সকালবেলা খুঁটি পুঁতে মাঠে দিয়ে আসে। এবারে ওই যে সকালে দিয়ে আসলো, গরুটা সারাদিন ধরে ঘাস সেবা করেই যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে যদি রাতও হয়ে যায়, ওই গাভী মাতার কিন্তু কোনো চিন্তা নেই। কেন বলুন তো? তিনি দাঁড়িয়েই থাকবে, কারণ তিনি জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে, খুঁটি আছে, আমার মালিক আছে। যতই সন্ধ্যা পেরিয়ে রাত হোক, সময় মতো এসে আমার মালিক ঠিক আমায় আপন ঘরে নিয়ে যাবেন। তাই গৌর হরি। তদ্রূপ
আমরাও যে সনাতনী, আমাদেরও যে মালিক আছে একজন, আমরা কিন্তু টপ করে আকাশ থেকে পড়ি নাই মা, আমাদের মালিক আছে। তাহলে মালিকটা যে কে সেটা আমাদের খুঁজতে হবে, আর যদি সেই চরণটা বুঝতে পারি তাহলে এই জীবনটা সার্থক হবে, আর যদি না জেনেই চলে যায় তাহলে বৃথা হয়ে যাবে। তাহলে আমাদেরও গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে কি হবে মা? জমালয় তো দূরের কথা, জমের দুধ নয়, জমও নয়, সেও আসবে না। স্বয়ং ভগবান এসে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে যাবে গোলোক বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সকলের চরণে নিবেদন, সেই মরতে হলেও মা মৃত্যু তো হবেই, আর সেদিন তো পড়তেই হবে তুলসী তলায়। তাহলে আগে যদি পড়ে নি গোবিন্দ একটু খুশি হবে, আর কিছু নয়, তাকে একটু খুশি করা যাবে। তাই ছোট করে না পারবেন বড় করে পড়বেন। অনেকে ভয় পায় তুলসীর মালা পড়লে মাগো অনেক নিয়ম আছে, কোনো নিয়ম নয়, আপনি শুধু পড়ুন। পরীক্ষায় না বসলে কেউ পাশ করতে পারে না, আগে পরীক্ষায় বসুন, উত্তীর্ণ করার দায়িত্ব আমার ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ কি করছে? সেই তুলসীকে আজ কি করলেন? রাধারানী জড়িয়ে ধরেছে। আর আমাদের কোথায় রাখতে হবে? বলি তুলসী রে, তুলসী রে, নিতাই গৌর হরি বল। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণে নিলে গোবিন্দ চরণ মেলে। তাই তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। ওই না তুলসী রে, তুলসী রে, ওই না তুলসী রে, তুলসী রে। তাই আজ তুলসী দেবী রাধারানীর চরণ ধোলা মাথায় নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ কোথায় আছে? গোবিন্দকে এনে মা এক্ষুনি মিল করাবে, রাধারানীর সঙ্গে মিল করাবে। তাই খুঁজতে যাচ্ছে যে রাধে তুই এখানে বস, তুই কাঁদিস না, তোর চোখের জল আমাদের ভালো লাগে না, তুই চুপ করে বস, আমি গিয়ে তোর বধূকে খুঁজে নিয়ে আসছি। এইবার খুঁজতে চলে গেল কে? তুলসী দেবী খুঁজছে মা বৃন্দাবনে। কোথায় আছে গোবিন্দ? কেমন? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। ওই না জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি। ওই না বংশী বট যাবট তট বনহি বনহেরি। আর কোথায় খুঁজছে মা? যাহা সব বিনুরাগ, সাবধান রাম, যাহা সবধেন রব, তাহা চলত জোরে। সাবধান রাম, যাহা চলত জোরে। আরে সুদাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে। ওই না শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেখত বল বীরে। হায় 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 হায়। ওমা সখী পেয়েছে গোবিন্দকে, তবে কোথায় পেলে জানো? দেখছি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ তার দশা দেখো। রাধারানীকে এত ভালোবাসে, তাকে তাড়িয়ে দিল, তবু আছে রাধে রাধে বলে যমুনার তীরে বালুরাশির উপর রাধা নাম লিখেছে, লিখে ওই ধোলায় গড়াগড়ি দিয়ে রাধে রাধে বলে কাজ। আর সখী দেখছে কি? ওই যমুনা কুলে নিপাহু বলে, যমুনার কুলে নিপট মূলে, যমুনা কুলনি কমলে, লুটাও তো বনহারি। ওই যমুনা কুলে নিপটর মূলে, লুটাও বন মালি। আরে শশী শেখর ধুলি ধূসর জমহি প্যারি প্যারি। ওই শশী শিখর ধুলি ধূসর জপত প্যারি প্যারি। হায় হায়। বলি রাধা নামে এত দুঃখ তাড়িয়ে দিলাম, তবু দেখো তার কাণ্ড। বলি এত দুঃখেও নামে ছাড়ে না রাধে। নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না, আজি জয় রাধে বলে, এত দুঃখেও নামে ছাড়ে না। জয় রাধে জয় জয় রাধে, ক্ষমা করো ক্ষমা করো, হরি বল। করো ক্ষমা করো, জয় রাধে বলে, ক্ষমা করো, ক্ষমা করো, ওই জয় রাধে বলে, ক্ষমা করো, ক্ষমা ওই করো, জয় রাধে বলে। এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না। হরি বল, হরি হরি। তাহলে এত দুঃখ দিয়ে তার রাধা নাম ছাড়ে না, কিন্তু সখীর তো বারণ আছে মা। তিনি তো বলেছে, রাধারানী তো বলেছে, দেখ তুই যাচ্ছিস যা, তবে আমার নাম বলবি না। কথায় বলে না মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। তাহলে আজ কি করেছে? সখীরা চাতুরালি বুদ্ধি করেছে। হ্যাঁ, তার চরণে ছিল নূপুর, ওই নূপুরটা জোরে জোরে রুনু ঝুনু করতে করতে যাচ্ছে, যাতে গোবিন্দের কর্ণে পৌঁছায় আর গোবিন্দ উঠে নিজে তাকে ডাক দেয়।
তাহলে রাধারানী কথাটা থাকবে। আর ঠিক তাই ওই রুনু ঝুনু করতে করতে যাচ্ছে সখী, আর শুনতে পেয়েছে গোবিন্দ। শুনতে পেয়ে তিনি ভালো করে কান দিয়ে দেখছে, তো আর কেউ নয়, মনে হয় রাধারানীর সখী এসেছে। অমনি ওই ধুলা অঙ্গে নিয়ে, সর্ব অঙ্গে ধুলা গোবিন্দে, ওই ধুলা অঙ্গে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, ভুলে গেছে তার অঙ্গে ধুলা। ডাক দিয়েছে, সহচরী, ও সহচরী। আর সহচরী মা ধুতি মনে মনে ভাবছে কে, মানে এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে গো, কে ডাকলো আমার? বলছে এই যে আমি গো, আমি কে? বলছে তোমাদের শ্যামনগর। ও শ্যামনগর তুমি? আমি তো ভাবলাম কে না কে। তা বলো দেখি ডাকছো কেন? হ্যাঁ, ডাকছো কেন? তখন যেই বলেছে মা সখী কি করছে, তাড়াতাড়ি করে গোবিন্দের কাছে যাচ্ছে। তখন গোবিন্দের মনে পড়েছে, হায় হায় হায়, আমি তো সখীকে ডাকলাম, তবে আমার সর্বাঙ্গে যে ধুলা মাখা, এ কথা যদি রাধারানী জানতে পারে, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। একেতেই মান করেছে, কাছে যেতে পারছি না, আবার যদি জানতে পারে মান তো আরো বেশি হয়ে যাবে। তাহলে কি হবে? এইবার সখী যত এগোয় আর গোবিন্দ তত পিছায়। সখী এগোচ্ছে আর গোবিন্দ পিছাচ্ছে। গোবিন্দকে বলছে, বলি আরে 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 পিছিয়ে যাচ্ছ কেন? এই তো ডাকলে তুমি, আবার পিছিয়ে যাচ্ছ কেন? তখন গোবিন্দ বলছে, বিশ্বাস করো, এই আমার অঙ্গে যে ধুলা দেখছে না, এই তুমি জানো কি আবার রাধারানীকে বলে দিও না। কেন জানো? কারণ এই অঙ্গের ধুলা, বলি আমি ধুলা মাখি নাই গো, হরি বল। মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই বলি গো, আমি ধুলা মাখি নাই। ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই ওই গো, না বাতাসে লেগেছে ধুলা, বলি আমি ধুলা মাখি নাই গো, হরি বল। ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই গো। বিশ্বাস করো সখী, এই ধুলা কিন্তু আমি মাখিনি। তাহলে লাগলো কি করে? বুঝে দাঁড়িয়েছিলাম, ওই বাতাস এসে আমার অঙ্গে লেগে গেছে। ও আচ্ছা 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 মা, সখী যদি চতুর হয়, আমার গোবিন্দ কি হবে? ভক্ত চতুর হলে ভগবান কি হবে? চতুরের চূড়ামণি। তার সঙ্গে কি পারা যায়? একদমই না। তখন গোবিন্দ বলছে, আচ্ছা বুঝলাম, তুমি ধুলা মাখনি, তাহলে ধুলাটা লাগলো কি করে? গোবিন্দ বলছে বাতাসে লেগেছে। বুঝলাম, তবে শুনে রাখো শ্যাম, ওই বলে গোবিন্দ ধুলা ঝাড়ছে মা, ধুলা ঝাড়ছে তাড়াতাড়ি করে। তা সখী বলছে, শোনো, ওই ধুলা ঝাড়ো আর যাই করো, একটা কথা মন দিয়ে শোনো, এই বনমাঝে এখন আমি তোমায় নিতে আসি নাই। হরি বল, হরি বল। না তোমায় নিতে আসি না, শোনো, ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি ওই নাই। না ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। বলছে ধুলা ঝাড়ো আর যাই করো শ্যাম, এখন এই বনমাঝি তোমাকে নিতে আসি। তুমি কি ভেবেছো তোমাকে নিতে এসেছি? না না না। তখন সখী যখন এই কথা বলেছে, মা গোবিন্দ মনে মনে ভাবছে, আমি জানি তুমি আমাকে নিতে এসেছো, তবে আমাকে বলছো না। আর সখী মনে মনে ভাবছে, আমি বলবো না তো, রায়ধনীকে কষ্ট দিয়েছো, যতক্ষণ তুমি নিজে না বলবে যে আমাকে নিয়ে চলো, ততক্ষণ তোমাকে নেব না। দেখা যাক আজ কে পরাজয় স্বীকার করে, মা গোবিন্দ নাকি সখী? তার সখী বলছে, আমি তোমাকে নিতে আসিনি। গোবিন্দ বলছে, বুঝলাম, তা আমাকে নিতে আসোনি, তাই অসময় তো তুমি বনে আসো না, তাই অসময় এই পথে কেন এসেছো? তখন সখী বলছে, কি জানো আমি কেন এসেছি? শুনবে সে? শোনো, আমি ফুল তুলিতে এসেছি। হরি বল। এসেছি, আমি ফুল তুলতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ওই মানকুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ওই আমার রানে পূজার লাগি ফুল তুলতে এসেছি। বললেন আমি ফুল নিতে এসেছি, এই বনে এসেছি ফুল নিতে, মানকুমারীর পূজা দেবো তাই। সখী বলছো, মা মানকুমারী কে? কে মানকুমারী? রাধারানী। কেন? ওই যে মান করেছে না, সখীরা শুধু বারণ করেছে সখী রাধারানী যে আমার নাম বলবি না, তাই বলছে মানকুমারীর পূজা দেব, রাধারানীর নাম বলা যাবে না। তখন অন্তর্যামী ভগবান, সে কি আর জানে না মানকুমারী কে? তা বলছে না, তা বলছে তাই নাকি, মানকুমারী পূজা দেবে? বললো হ্যাঁ। তা বলি, ও সখী নিশ্চয় তোমার ফুলের নাম আছে, সব ফুলেরই তো নাম থাকে, তা বলো তো তোমার ফুলের নাম কি? সখী বলছে, বলবো তা কম বলবো কেন, এবার একটু বেশি করেই বলে যাব, যাতে তোমার ওই রাধা নামের হৃদয়ের চিতাপ জ্বালাটা আরো দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ,
কি বলছে জানো? শুনবে আমার ফুলের নাম? শোনো শ্যাম, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বলি তাই গৌর হরি বল। ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি। বোঝা গেল মা? বলছে কৃষ্ণকলি আমার ফুলের নাম। গোবিন্দ শুনে বলছে বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা সখী। তা বলি ও সখী একটা কথা বলবো। বলছে বলো। বলি শোনো না আমার কাছে এসো। বলি দেখো দেখো এদিকে এসো, আমি তো সবসময় তোমাদের ভালোই চাই, তাই একটা কথা বলি শোনো। তা তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এত কষ্ট করে এই বনে বনে না ঘুরে এক কাজ করো, তোমার ওই মান কুমারীর চরণে তুমি আমাকে নিয়ে সঁপে দাও। হরি বল হরি বল। মানে কৃষ্ণকলি ফুল বলেছে, না বলছে ফুলের নাম কৃষ্ণ আমার নাম কৃষ্ণ, তা আমাকেই নিয়ে চলো না, তাহলেই তো হয়ে যায়। বলছে আরে তোমাকে সঁপে দেবো? না না না, তোমাকে সপা যাবে না, যাও তো দেখি। হ্যাঁ তোমাকে সঁপো না। কেন? বললে এই বনে এসেছে একটা নতুন কৃষ্ণকলির ফুল নেব। এই বলে মা সখী চলে যাচ্ছে। ডাকবে না তো, গোবিন্দকে ডাকতে হবে আজকে, না হলে আজকে নেব না তোমাকে। মনে মনে ভাবছে, গোবিন্দ ভাবছে কি হলো, সখী তো চলে যাচ্ছে, তাহলে আমাকে কি ডাকবে না? আমাকে মনে হয় ডাকতে হবে, না হলে আর রাধার কাছে আজকে যাওয়া হবে না। বলি ও সখী শুনে 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 শুনে। বলি এত কথা বললি, তা একটা কথা তো বললে না যে আমার রাধারানীর মানটা কেমন আছে? ওরে বাপ রে বাপ, সে কথা আর বলো না। কেন? বললেন যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। তুমি যখন এসেছো সেই মানের কাছে একটা পাতা ছিল, আর এখন যাও দেখে এসো সেই মানের কাছে পাতা তো হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, বিশাল বড় হয়ে গেছে। সর্বনাশ, এবারে উপায়? বলি এইবার সখীর হাত ধরেছে। ও সখী তোমার হাতে ধরে আমাকে একটু নিয়ে চলো না রাধার কাছে, যদি নিয়ে না যাও আমি যে প্রাণে বাঁচবো না। সখী আমাকে নিয়ে চলো, আমি ভুল করেছি আমি জানি, একটু নিয়ে চলো। তখন সখী বলছে শ্যাম তুমি যে এই কথা বলবে তা আমি বেশ জানতাম, খুব জানতাম তুমি বলবে। ঠিক আছে মনে মনে ভাবছি যখন বলছি এত করে এবার নিয়েই যা। মানে কারো কষ্টই তো ভালো লাগে না, ওদিকে রাধারানী কাঁদছে, এদিকে গোবিন্দ এমন করছে, ভালো লাগে সখীদের? বলে ও গোবিন্দ শ্যামনগর চলো নিয়ে যাব। আরে শুধু এইভাবে গেলে হবে না, ভাবছি যেন এইরকম শ্যামনগর সেজে গেলেই হবে। না না, তাহলে তো তোমাকে তাড়িয়েছে, এবার আমাকেও তাড়াবে। হ্যাঁ ওই যে চন্দ্রার কাছে গিয়েছে মা, তা সখীরা তো বলতেই পারে, একবার যে চন্দ্রার কাছে গিয়েছে সখী বারবার বলছে ওই যে যেখানে গিয়েছিলে তোমার আবার অনেক জায়গা আছে, তোমার আবার রাধার চরণ ছাড়া অনেক জায়গা আছে, আমার আবার রাধার চরণ ছাড়া অন্য জায়গা নেই, তা আমি যেতে পারবো না। শোনো এই বেশে গেলে হবে না, তাহলে গোবিন্দকে বললে শোনো শ্যামনগর আজ তোমাকে যেতে হবে মালিনীর বেশে, যদি তুমি ধরতে পারো শ্যাম। মালিনীর বেঁচে ধনি ধরতে পারো সে। ওহে বাতাসে হরি বল হরি বল। ওহে বাতাসে ওহে বাতাসে শ্যাম শ্যাম হে মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, তবে তো ভাঙিতে পারে মানিনীর মান। বিতে বলে মালিনীর ওই না তবে সে পাইতে পারো মালিনীর মা। বলো সাজবে নাকি গো, সাজবে নাকি গো, নাকি গো মালিনীর বেশ তুমি সাজবে নাকি গো। মালিনীর বেশে বলো মালিনীর বেশ তুমি বলি সাজবে হৃদয় গো নাকি হরি গো, বল। বলি সাজবে নাকি গো, মালিনীর বেশে বলি সাজবে নাকি, সাজবে নাকি গো, সাজবে নাকি ওই না গো, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। মালিনীর বেশে ধনি ভরসা। সখী বলছে মালিনীর বেশে সাজতে হবে। ওমা মালিনী কাকে বলে? কাদের বলে মালিনী? আজকে গোবিন্দকে বলছি মালিনী সাজতে হবে, তা মালিনী কাদের বলে?
যারা ফুলমালা বিক্রি করে, তাই তো, ঘুরে ঘুরে ফুলমালা বিক্রি করে তাদের মালিনী বলে। তা গোবিন্দ বলছে বুঝলাম, কিন্তু মালিনী মালিনা বলে মালিনী বললে কেন? মালিনী মানে নারী, মালি মানে পুরুষ, তাহলে তুমি আমাকে মালিনী কেন বললে? বলছে সাজতে হবে তোমাকে নারী, তাই হ্যাঁ তোমাকে মালিনী সাজতে হবে তাই। বলছে সে কি কথা, এখন আমাকে নারীও সাজতে হবে যা আমি সাজি নাই? বললো হ্যাঁ। বললো ঠিক আছে, তাহলে মনের মধ্যে মা যোগমায়া আছে, তাকে স্মরণ করো। মা যোগমায়াকে স্মরণ করলে যোগমায়া কি করলো? মা আজ বেশভূষা দিয়ে গেল, বড় করে গোবিন্দ একটা ঘোমটা দিয়েছে, যাতে বদনটা রাধারানী তার দেখতে না পারে। রাধার কাছে নিয়ে যাবে তো সোজাসুজি নেওয়া যাবে না, যদি ধরা পড়ে মানে তাড়িয়ে দেয়, তাই ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে। আর কি করেছে? হাতে কতগুলো মালা দিয়েছে, এইবার একেবারে নারীর বেশে সাজিয়েছে। আর যখনই সাজিয়েছে মা, কোনোদিন তো সাজিনি গোবিন্দ, এত ভালো লেগেছে বারবার নিজেকে দেখছে। গোবিন্দর খুব ভালো লাগছে। আর সখীদের জিজ্ঞাসা করছে, ও সখী বলো তো আমার সাজাটা হয়েছে কিনা? কি আমার সখীরা কি বলে, সাজাটা হয়েছে? হ্যাঁ। তা সখীরা বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। আর মনে মনে বলছে আমাদের রায়ধনীকে যে কষ্ট দিয়েছো তার জন্য এই সাজাটাই উত্তম সাজা। নারী সেজে দেখো তো কেমন লাগে, সে শুধু বাঁশি বাজাও আর ত্রিতাপ জ্বালা বাড়াও, আজকে তোমাকেও বোঝাবো কেমন লাগে। কি বলছে? চলো চলো আর দেরি করা যাবে না, সাজো দেখি। ঘোমটাটা দিয়ে দিয়েছে। আর কি বলছে মা? বদনে বলছে একটু বলো মালা নেবে গো, মালা নেবে গো। তাই মালা নেবে গো বলতে বলতে যাচ্ছে। মায়ের একটু ধ্বনি হরিব, তোমরা কেউ মালা নেবে গো, হরিব ও গো ব্রজবাসিনী রাধে। তোমরা কেউ তোমরা কেউ তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা, টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি। তোমরা মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এই করতে করতে মা রাধার কুঞ্জের সামনে নিয়ে এসেছে। আর যখনই নিয়ে এসেছে এইবার বলছে, সখী বলছে এই যে শোনো ও শ্যাম, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখে আসি রাধারানীর মান কেমন আছে, তারপর তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, শ্যামনগরকে বাইরে দাঁড় করিয়ে রেখে এইবার সখী গেছে রাধার কাছে, গিয়ে বলছে দুটি গিয়ে বলছে সখী রে আর কি বলবো রাধে, দুঃখের কথা, কত জায়গায় খুঁজলাম তোর বধূকে, পাইনি রে। সে কি কথা, আমার বধূকে পেলি না? না না, বলি একটা মালিনী পেয়েছি, মালা কিনবি নাকি বধূর জন্য? বললে হ্যাঁ কিনবো। আর যখনই ওই রাধারানীর কণ্ঠের আওয়াজ পেয়েছে মা, মানে গোবিন্দকে ভেতরে আর ডাকতে হয়, রাধার কণ্ঠের আওয়াজ শুনে সে একা একা কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে। আর ঢুকে পড়েছে একেবারে, পড়েছে কার সামনে? রাধার সামনে। আর কি হবে মা, ঘোমটা তো দেওয়া, তাই বদনটা দেখে রাধারানী চিনতে পারেনি। কিন্তু গোবিন্দ আশপাশে এসেছে, তার অনুভব কোথায় যাবে? এত ভালো লাগছে যে মালিনীকে দেখে প্রশ্ন শুরু করেছে রাধারানী, ও মালিনী এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব রাধে। এসো 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 মালিনী গো, আমরা তোমার মালা কিনব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনবো গো। তবে মালিনীকে এত ভালো লেগেছে মা, রাধারানী বলছে ও মালিনী মালা তো নেবো, তার আগে বলো তো তোমার কি নামে কথা ধামে গো, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। তোমার কি নাম কোথায় ধামে গো, তোমার জীবন আমার কোথায় থামে গো। শোনে প্রাণ শীতল করি গো, তোকে ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তাহলে কি হলো মা? এবার জিজ্ঞাসা করছো মালিনী মালা তো নেব, তবে
তার আগে একটু বলবে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? গোবিন্দ ভাবছে সর্বনাশ, এইবার কি বলবো? রাধারানী দেখি প্রশ্ন শুরু করেছে, এবার বলতে গেলে যদি ধরা পড়ে যায়, আমাকে যদি তাড়িয়ে দেয়, কিন্তু কিছু তো বলতে হবে। বড় চতুর্থ শ্যাম অমনি বললো আমার নাম শুনবে? শোনো শোনো, গোবিন্দ নাম বলছে, বলছে আমার নামে হরিমালিনী, শোনো শোনো ও রাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাই নন্দিনী। আমার নাম হরিমালিনী, সবাই ডাকে আমি নাকি হরিমালিনী। আবার কেউ কেউ ডাকে, এই আমার গায়ের রং তো একটু কালো, তাই আবার কি বলে জানো? আমি কালো বলে সবাই বলে গো হরি বল হরি বল। আমি কালো বলে সবাই ডাকে গো, ওই আমি কালো বলে সবাই ডাকে গো। কি বলে? বলে কৃষ্ণ মালিনী হরি বল। ও গো ব্রজবাসিনী, তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। বলছে আমার নাম, ওই কেউ কেউ ভালোবেসে আবার কৃষ্ণ মালিনী বলে। রাধারানী বলছে তাই নাকি? শোনো শোনো শোনো, বলি তোমার নাম কৃষ্ণ মালিনী আর আমার বধূর নাম কৃষ্ণ। বাবা বাবা, তোমার সঙ্গে আমার বধূর নাম একেবারে মিলে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা তোমার বাড়ি কোথায় গো? জিজ্ঞাসা করছে। কি বলবে বাবা? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মাগো। কি বললো জানো? আমার বাড়ি, শোনো, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ও রাজ নন্দিনী। আমার নাইকে ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরাই নন্দিনী। সে কি, তোমার ঘর বাড়ি নেই? তাহলে থাকো কোথায়? কোথায় থাকি? পথে ঘাটে ঘুরে বেড়ায়। যে আমাকে ভালোবেসে ডাকে আমি তার ঘরে চলে যাই। হরি বল হরি বল। ভগবান বলছে ঘর বাড়ি নেই, পথে ঘাটে ঘুরে বেড়ায়, ভালোবেসে যে ডাকে তার ঘরে চলে যায়। আমায় ভালোবেসে যে জনে ডাকে গো হরি বল হরি বল। বেশে যে জন ডাকে গো, আমার ভালোবেসে যেজন ডাকে গো। আমি চাই তাহার বাড়ি গো হরি বল। ও গো ব্রজবাসিনী, তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। এইবার গোবিন্দ ভাবছে বাপরে বাপ, এত প্রশ্নের উত্তর আমি দিতে গেলে আমি ধরা পড়ে যাব। এবার রাধারানীকে আমি ধরবো। এই যে ও রাজনন্দিনী, ঘোমটা নাড়ালে গোবিন্দ বলছে অনেকক্ষণ আমাকে আটকে রেখেছো। হ্যাঁ, এবার এই মালা আমার আর বিক্রি হবে না। তুমি যদি এই সব মালা না কেনো না, এবার তোমাকে ধরে একেবারে অভিশাপ করে দেবে। রাধারানীকে বলছে অভিশাপ করে দেবে মালা যদি না কেনো। তা বলছে কি অভিশাপ করবে? কি করবে করো দেখি। শোনো, গোবিন্দ বলছে আমার মালা যদি না কেনো না, তোমাদের শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। সখীরা পাশ থেকে বলছে এই ভালোই তো হবে রে, ভালো হবে, ভালো হবে। হ্যাঁ, কৃষ্ণবাদী জটিলা কুটিলা ঘর ছাড়া হলে ভালোই হয়। ওই দুজন মারা গেলে আমাদের খুবই ভালো হবে। তাহলে কি হবে মা? ওই কৃষ্ণ নামের পথ পরিষ্কার হয়ে যাবে, তাই না? এই মালা কিনতে হবে না, মালিনী তুমি চলে যাও। সর্বনাশ, গোবিন্দ ভাবছে আমি কি করলাম, নিজের বিপদ নিজে ডাকলাম। এইবার কি হবে? কিছু একটা বুদ্ধি করতে হবে, না রাধার কাছে থাকতে পারবো না। এই সখী শোনো না, বলি আমার মালার এত দোষ বললাম, তা আমার নিজের মালা একটু গুণ না বললে হয়? আমার মালার যেমন দোষ আছে, গুণও আছে, গুণও আছে। হ্যাঁ, গুণ আছে, বলবো। শোনো, এই যে আমার মালা দেখছো, আমার মালার কথা শুনে নাও। আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। হরি বল। আমার মালা যে জন পরে না গো তার বসেতে ফেরে। আমার সেজন পদে না গো তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে না গো তার বসেতে ফেরে। বললেন আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। তাহলে আজ কিন্তু এখানে আমাকে ভাবলে হবে না, স্বয়ং গোবিন্দ মালা নিয়ে বেরিয়েছে বিক্রি করবে বলে। আর যদি ভক্তি করে বিশ্বাস দিয়ে এই মালা কেউ পড়তে পারে, তাহলে শেষের দিনে চিন্তা তার করতে হবে। মালা যদি আজ কেউ পড়তে পারো, শেষের দিনে একেবারে গোবিন্দের রাঙা রাতুল চরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ,
তাহলে দেরি করলে হবে না, এই মালা কিনতে হবে। তবে বিশ্বাস ভক্তি ভরে করতে পারলে তার চরণ প্রাপ্তি হবে। তবে একটা মূল্য আছে, এমনি দেবো না কিন্তু। কত দেবে মূল্য? 101 টাকা। এ বাপ রে বাপ, কে দেবে তোমাকে? বলে না, পারাপার হতে কত লাগে? কত লাগে মা? 16 আনা। 16 আনা দিলেই হবে। তাহলে 16 আনা দিলেই এই ভক্তি ভরা মালা, গোবিন্দের হাতের মালা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, বেশি দেরি করলে হবে না। ভাগ্যবান ভাগ্যবতী যে আছো, মাত্র 4টে মালা আছে। 4 জন এসে সামনে আসো, মালা দেব, তারপরে মিলন করাবো। মিলন থেকে ঘরে যাবে। নিতাই গৌর হরিব। হ্যাঁ, দাদা করতালি হরিব। সকল গোপীর গলায় তো মালা তো চলে গেল। আর কেউ দুঃখ করো না যে মালা পাই। মালা যা ছিল সব দিয়ে দিয়েছি, আর তো মালা নেই, আর মালা নেই। তবে একটা মালা আছে, হ্যাঁ, সেটা এখন দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে, কীর্তনের পরে। সেটা হলো এই মালাটা। হ্যাঁ, যে নেবেন মালাটা নিয়ে যাবে, তবে এখন নয়, এখন ধরে রাখবেন, কীর্তনের পরে গিয়ে নিয়ে নেবেন যার মালা সে। ঠিক আছে, হরি বল। তাহলে সকল গোপীর গলায় মালা তো চলে গেল। মা এইবারে রাধারানী মনে মনে ভাবছে, সবই তো বুঝলাম, কিন্তু এই গোপীর এত বড় ঘোমটা দেওয়া কেন? আমি যদি একটু মুখটা দেখতে পেতাম এই মালিনী, তাহলে খুব ভালো লাগতো। তার সঙ্গে আমার কত মিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি যেন ওই মালিনীর সঙ্গে একটু সই পাতাই। বাহ বাহ, এবার যেই মনে এসেছে, মনের কথা মুখে ফুটে উঠেছে। মা রাধারানী বলে উঠেছে, বলি শোনো না ও মালিনী, তুমি আমার সঙ্গে সই পাতাবে? তোমার আমার কত মিল, এসো না আমরা সই পাতাই। যখনই বলেছে সই পাতায়, ভাবছি এই তো রাধার কথা, রাধাকেই ধরবো। শোনো না ও রাধে, ঘোমটার আড়ালে বলছে তুমি আমার সই হতে পারো, তবে তার জন্য 3 শর্ত পাতাতে হবে। বললো হ্যাঁ পাতাবো। বলো তোমার 3 শর্ত কি? এইবার মন দিয়ে শুনবে মা। এই এত কষ্ট করে বসে আছো, এই 3 শর্ত শুনলে তার মধ্যে কিন্তু মিলন লুকিয়ে আছে। হ্যাঁ, মিলনটা খুঁজে পাবে। তাহলে কি বলছি, আমার 3 শর্ত। মাথায় ঘোমটা দিয়ে শর্ত দিচ্ছে, বলে শোনো, এই এখন শর্ত দেবে, সই বলবে, একটু পরে জল সই যেন করে দিও না। না 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 না, রাধারানী বলছে তোমার ভয় নেই, একবার যদি তোমার সই হয়ে যায় তাহলে তুমি আমার সই হবেই হবে। 3 শর্ত পাতা। এইবার দেখো মা কি বলছে, মন দিয়ে শোনো। 3 শর্তের মধ্যে কিন্তু মিলন লুকিয়ে আছে, মন দিয়ে শোনো। এবার মালিনী রূপে গোবিন্দ রাধারানীকে শর্ত দিচ্ছে। মনে করো রাধে, আমার প্রথম শর্ত, বলে ফেলো। আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কাল যদি ফুল না পাই আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। হ্যাঁ, সই বলবো। হ্যাঁ, কয় সই হলো গুনবে কিন্তু। হলো কয় সই? 100। এইবার বলছে দেখো, আজ এই হাত দিয়ে মালা গাঁথতে পারি, কাল যদি না গাঁথতে পারি তাহলে সই বলবে তো? হ্যাঁ বলবো, সই বলবো। কয় সই হলো? 2 সই। 2 সই। এইবার শেষ সই, মন দিয়ে শুনবে। গোবিন্দ ভাবছি ঘোমটার আড়ালে যে মালিনী নেই, আমি আছি, কথাটা বলে দিতে হবে, যা হবে হবে। নাই রাধারানী রাখবে, আর না তাড়িয়ে দেবে, আর কি করা যাবে। ঠিক আছে, এইবার বলছে শোনো রাধে, মনে করো ঘোমটার আড়ালে আমি নারী আছি, ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়? নারী কখনো আবার পুরুষ হয় নাকি? সখীরা বলছে তা কখনো হয় নাকি? না না না, তা হতে পারে না। রাধারানী বলছে থাক না, যা হয় হবে। শোনো, ভালো করে বলে দিচ্ছে, কারণ জানে তো যে ঘোমটা খুলে দিলে কোনো নারীকে পাবে না। কাকে পাবে? আমার কথা নয়, একটু মিলনটা শুনে নাও। আচ্ছা, ঘোমটা খুলে দিলে কাকে দেখতে পাবে? কোনো নারীকে পাবে? কাকে পাবে?
শ্যামনগরকে। তাই আগের থেকে শ্যামনগর বলছে, শোনো এই ঘোমটা নারী আছে, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। তখন সখীরা রাধারানী বলছে হ্যাঁ বলবো। তখন বলছে তাহলে আর কি, তাহলে আজ থেকে তুমি আমার সই। সই সই হয়ে গেল সই। এইবার রাধারানী ছুটে এসে কি করেছে, একেবারে ঘোমটাটা খুলে দিয়েছে। আর কি দেখতে পেলেন মা? রাধারানী দেখলো জোড়া ভুরু বাঙ্গানয়ন দেখিয়া চিনিল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। নিতাই গৌর হরি বল। কি দেখলো মা? প্রাণনা এতক্ষণ মান করেছিল, বধূ আসতে পারেনি, মালিনী সেজে তার কাছে এসেছে। আর রাধারানী দিকে সঙ্গে সঙ্গে চরণ ধরে লুটিয়ে পড়ে বলছে, দয়াময় এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, বধূ তুমি আমাকে ক্ষমা করে দাও। মান করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি যে মান করলে তোমাকে হারাতে হয়। আর কোনোদিন এমন মান করব না যে তোমাকে হারাতে হয়, তুমি আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ রাধারানীকে তুলে বললেন, রাধে ভুল তো আমিও করেছি, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম আসতে পারিনি, তাহলে ভুল তো আমারও আছে, তুমি আমায় ক্ষমা করে দাও। মাগো একেই বলে কলহন করিতা মান। শাস্ত্রে বললেন, যা সখী নাগপুর পাদপতি দাগ বল্লভং রুষা নিরস্ব পশ্চাৎ গতি কলহন করিতা হিংসা। যে রমণী প্রাণ বল্লভকে পেয়েও রোষ কোট বাক্য দ্বারা বিতাড়িত করে, পুনরায় আবার তাপ অনুভব করে, তাকেই বলে কলহন করিতা মান। জয় রাধে। একেই বলে কলহন্তরিতা মা। তাহলে আজ আমরা বুঝলাম মা কি করে কলহন্তরিতা মানে রমণী হলেন রাধারানী। আজ গোবিন্দকে তাড়িয়ে দিয়ে পরে অনুভব করছে আমি কি করলাম। সখীরে সখীকে জিজ্ঞাসা করছে, বধূ তো চলে গেছে, আমি মান করেছি বলে বধূ আবার আসবে তো, আমি তাকে ফিরে পাবো তো? একেই বলে কলহন্তরিতা মা, যে রমণী আজ আমার রাধারানী। অমনি সখীরা বলছে, এই যে তোমাদের মান আর দেখবো না, অনেক কষ্ট করে তোমাদের এক করেছি, এইবার তোমরা যুগল হও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই মা যার যার হৃদয় রাধা গোবিন্দের যুগল দর্শন করবেন আর মনের বাসনা তাকে জানাবেন, তারা ভগবান যেন তোমাদের মনের বাসনা পূর্ণ করে আর উলুদ ধরে জয় ধ্বনি করবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার উঠে দাঁড়াও, এগিয়ে এসো, সবাই এগিয়ে এসো। হ্যাঁ সবাই এগিয়ে এসো, দুটো ভজন গাইবো, সবাই আনন্দ করে ঘরে যাবে। আর গোবিন্দ সবাই কিছু দিতে হলে দিয়ে যাবে। জয় নিতাই জয় গৌর। সবাই উঠে এগিয়ে এসো। সবাই এগিয়ে আসো, রাধা গোবিন্দের যুগলধ্বনি গাইবো, তারপরে আমরা দুটি ভজন গিয়ে মিলন দেব।